মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সূরা কাহফের 110 নম্বর আয়াতের প্রথম অর্ধেক, তাও অর্ধেক না, অনেক কম বলে আমার নবীরে তাদের মতো বলে। সূরা সাদের 71 নম্বর আয়াতের শেষের অংশ কইয়া আমার নবীরে মাটির মানুষ বানাইতে চায়। কিন্তু দুই আয়াতের হাকিকি ব্যাখ্যা, হাকিকি বিশ্লেষণ যদি জাতির সামনে তুলে ধরা হয়, প্রমাণ হইয়া যাবে তারা কোরআনের আয়াত চোর, ব্যাখ্যা চোর, ঠিক কিনা? আদম নবীরে বানাবেন এই সিদ্ধান্ত নিলেন কে? তো যখন আদম নবীরে বানানোর সিদ্ধান্ত ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন, তখন আমার নবী ওই জায়গায় আছে না নাই? কোরআন বুঝো মিয়া, পড়ালেখা করো, খালি লাফাইও না। বাঁশ পাইয়া লাফাইয়া চান্দিনা ছাদ তো উঠতে পারলে মনে করে না ব্যস্ত গেছো গা। আর ওনারে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে, একজন এমপি সাহেব, সংসদ সদস্য এইভাবে মাহফিল এসে কোথাও বয়ে থাকতে আমি দেই নাই। দুরূদ শরীফ পড়ার আগে নিয়ত করা লাগে, জানেন? জানেন না হয়তো। দুরূদ শরীফ হলো এমন একটা ইবাদত, এমন একটা আমল, যেই ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ছবি বন্ধ, এই বন্ধ, বহুত ছবি উঠাইছো। দুরূদ শরীফ ছাড়া কোনো ইবাদত কবুল হয় না, যার কারণে বিশ্বব্যাপী বাতিল ফেরকার দল সব সময় দুরূদ শরীফের বিরুদ্ধে ফতোয়া দেয়। কেননা ওরা জানে, ইমানি আওয়াজ দিতে হবে, কেননা ওরা জানে মুসলমান ইবাদত করার পরে নবীর শানে দুরূদ ও সালাম যদি মহাব্বত সহকারে পেশ করে দেয়, তার ইবাদতে ভুল হোক শুদ্ধ হোক সেটা জানি না, কিন্তু কবুল হওয়ার চান্স থাকে অনেক বেশি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য তারা চিন্তা করছে, আরে থাক 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 থাক, ছোট মানুষ, ধমক দিয়েন না। হ্যাঁ, কারে ডাকেন আম্মা? ওই তোর আব্বু আইসি বলে রে। হ্যাঁ, কে কে কারে ডাকতে আছে? যার সাকা তোর আব্বু আইসি বেড়া। থাক 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 না, সবাই কেউ ডাকা, বাচ্চা মানুষ ভয় পাইব। তো দুরূদ শরীফ আমরা পড়ি, দুরূদ শরীফ পড়ার আগে নিয়ত করতে হয়, কেননা দুরূদ শরীফ পড়লে ইবাদত কবুল হয়। তাইলে উম্মত, নবীর উম্মত, আল্লাহর বান্দা যদি দুরূদ শরীফ পড়ার আগে নিয়ত করে এবং আল্লাহর কাছে যদি দুরূদ শরীফ পড়ে ওই নিয়ত পূরণ হওয়ার আশা রাখে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার ওই মকসুদ পূর্ণ করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে দুইটা হালত আছে। একটা হালত হলো মহাব্বতের হালত, আর একটা হালত হলো সবাই পড়ছে আমিও পড়লাম, মহাব্বত বুঝলাম না। দুই হালতের মধ্যে কিছু পার্থক্য আছে। সবাই পড়ছে আমিও পড়ছি, যদি এরকম খেয়াল হয়, হাদিসে মোবারকে নবীজি বলেন, তোমার দুরূদ শরীফগুলো ফেরেশতারা কালেকশন করে এবং আমি নবীজির দরবারে পৌঁছে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই হলো এক হালত, যারা মহাব্বত বুঝে না কিন্তু দুরূদ শরীফ পড়ে। দ্বিতীয় হালত হলো যারা মহাব্বত সহকারে নবীজির উপর দুরূদ শরীফ পড়ে। তাদের ব্যাপারে দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় আমার নূর নবীজির বর্ণনা মোবারক পাওয়া যায়। নবীজি বলেন, যে ব্যক্তি মহাব্বত সহকারে আমি নবীর উপর দুরূদ ও সালাম পেশ করে, ওই ব্যক্তির দুরূদ ও সালাম আমি নবী স্বয়ং নিজে নিজের কান মোবারকে সরাসরি শুনতে পাই। জোরে কন্না সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় আরো বর্ণনা করেন, যে ব্যক্তি অন্তরে মোহাব্বত সহকারে আমি নবীর উপর দুরুদ ও সালাম পড়ে, ওই ব্যক্তি কে, কার সন্তান, কোথায় তার বাড়ি, আমি তাকে জানি, আমি তাকে চিনি, হাসরের ময়দানেও চিনব, তার জন্য শাফাআত করব। সুবহান। দুইটা হালাত মনোযোগ দিলে বুঝবেন। আমি কিতাবি কথা বলি, আলতু ফালতু কথা আমি বলি না, আমার অভ্যাস নাই। যতক্ষণ বসবেন কোরআন হাদিস থেকে শুনবেন। আপনাদের ধৈর্য শেষ হয়ে গেলে আমি ছেড়ে দিব, কিন্তু আমি এখনো শুরু করি নাই। দুরূদ শরীফ পড়তে হয় বয়ানের শুরুতে, তারও একটা কারণ আছে। আশিকে রসুলদের আশা হলো আমার দুরূদ শরীফ পড়ার মাধ্যমে নূর নবীজির তাওয়াজ্জু মোবারক হাসিল করা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য যে নবীজির দয়ার নজর, মায়ার নজর খানি আমাদের দিকে দেখ, আমরা কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। তো আপনাদের আওয়াজ অত্যন্ত দুর্বল ছিল। আমি যেটুকু কথা বললাম যদি বুঝে থাকেন আমাকে জবাব দেন। দুরূদ শরীফ পড়নেওয়ালাদের হালত কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো মোহাব্বত সহ, আর একটা হলো মোহাব্বত ছাড়া। মোহাব্বত ছাড়া যারা দুরূদ শরীফ পড়েন, তাদের দুরূদ শরীফ নবীজির দরবারে পৌঁছে দেয় কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মোহাব্বত ছাড়া দুরূদ শরীফ যারা পড়েন, তাদের দুরূদ শরীফ নবীজির দরবারে পৌঁছে দেয় কারা? আর মোহাব্বত সহকারে যারা দুরূদ শরীফ পড়েন, তাদের দুরূদ শরীফ কি ফেরেশতারা পৌঁছে দেয় না নবীজি নিজে সরাসরি শোনেন? এবার আপনি কি চান যে আপনার দুরূদ শরীফের আওয়াজ দয়াল নবীজি স্বয়ং নিজের কান মোবারকে শুনুক? চান? চাই? যদি চান তাইলে মোহাব্বত সহ পড়তে হবে। তবে পড়ার আগে 1 মিনিট টাইম নিয়ত করেন, যে কোনো একটা নিয়ত করেন। আপনার যে কোনো একটা ভালো কাজ আটকায় রইছে, তার জন্য নিয়ত করেন, আল্লাহ ওই কাজটা আমার উদ্ধার করে দিয়ে নবীর শানে দুরূদ শরীফ পড়ব এখনই। যে কোনো বিপদে আছেন, নিয়ত করেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিয়েন, আমি এখনই নবীর শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ছি। নিয়ত করেন, অন্তর থেকে নিয়ত করেন। নিয়ত করছেন? প্রত্যেকে মনে মনে একটা নিয়ত করছেন তো? তাহলে এবার মোহাব্বত নিয়ে সবাই বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना, माशाअल्लाह, व अला आलि सय्यिदिना। तौफीक दियो गो अल्लाह, गुनाह होइते
বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এটা একটু ঘুরে দাও সোফাটা, উপরের সাইড নিচে দাও, নিচের সাইড উপরে দাও। আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বুলালো ইয়া রাসূলুল্লাহ বুলালো हमें एक बार मदीने में बुला लो सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया अलैकुम सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा गुनाहगारेर गुनाह झरे नबी दुरूदे আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবে এজন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে 10ই ফেব্রুয়ারি 2023 সালের রোজ শুক্রবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ থানাধীন গাউসিয়া শাহী ময়দান মিরওয়ারিশপুর আমিন মার্কেট সংলগ্নে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে হযরত গাউসুল আজম শাহ সুফি আবু তাহের প্রকাশ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়ের আদেশে মোতাহের হোসেন মাসুদের উদ্যোগে অত্র এলাকার সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আমাদেরকে আসার, অবস্থান করার, বসার যে সুযোগ, যে তৌফিক রব্বুল ইজ্জত এনায়েত করেছেন, জবান খুলে উচ্চ আওয়াজে তার জন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবীজি আমার পেয়ারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন।
অধ্যক্ষার আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব, আমার পাশেই অবস্থান করছেন নোয়াখালী 3 আসনের বর্তমান মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মামুনুর রশিদ কিরণ সাহেব মদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন 9 নং মীরওয়ারিশপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ শাহজাহান সাজু সাহেব, উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের আলোচক মহোদয়গণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সাহেব, উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ সাদেকুল ইসলাম জালালি দুলালপুরি সাহেব, আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা ইসমাইল হুসাইন সাদেকি সাহেব। বিশেষ অতিথি হিসেবে আজকের মাহফিলে যারা আমন্ত্রিত জনাব মোহাম্মদ শাফায়েতুল্লাহ সাহেব, মীর মুস্তাফিজুর রহমান মানিক সাহেব, আবুল হাশেম ভুঁইয়া সাহেব, ইকবাল হোসেন বাদল সাহেব। মাহফিল মুনাজাত পরিচালনার জন্য আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন বাইতুস সালাম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হযরত মাওলানা নাসির উদ্দিন পীর সাহেব লক্ষ্মীপুর মাদ্দাজিল্লাহুল আলী। মাহফিল পরিচালনা রয়েছেন মীর মোহাম্মদ আব্দুল জলিল, মীর শেখ সোহরাওয়ার্দী স্বপন সাহেব এবং আরও বহু মান্যগণ্য ব্যক্তিবর্গ। আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার সালাম আরজ করে আমার খুতবায় তেলাওয়াতকৃত আয়াতে কারিমার দিকে আলোচনার উদ্দেশ্যে এগিয়ে যাই। সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে বান্দার জন্য যা বাজেট হয় তা অত্যন্ত মঙ্গলজনক, মঙ্গলময়, মেনে নিতেই হবে। আলোচনা শুরু করার আগেই বিদ্যুৎ চলে গেছে, যদি শুরু করার পরে যাইতো তাহলে বড় ধরনের একটা ব্যাঘাত হইতো। যেহেতু শুরুর আগে গেছে, সমস্যা আগেই সেরে গেছে। এখন আমরা ইনশাআল্লাহুল আজিজ, যেহেতু এমপি মহোদয় আমাদের সঙ্গে রয়েছেন, আশা করি ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে সামনের কাজ সম্পন্ন করতে পারবো। এটা নিয়ে আপনাদের মনে দুঃখ আছে নাকি? আচ্ছা, বিদ্যুৎ নিজে নিজেও চলে যাইতে পারে, আবার আমাদের অনেক বন্ধু আছে যারা আমাদের পিছনে বাঁশ লয়ে খাড়িয়ে থাকে, তো তারাও আবার এই ধরনের কোনো কাজ তাদের দ্বারাও সংগঠিত হইতে পারে, কারণ তারা কখনোই কিতাব নিয়ে সামনে দাঁড়ানোর হিম্মত রাখে না, ওই পিছন থেকে ইতরামি করার সুযোগ রাখে, ঠিক কিনা বলে? ওই ছাড়া ওদের আর কোনো পুঁজি নাই। তবু আসুন আমি আলোচনার নিয়তে কোরআনুল করিম থেকে সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা মুহাম্মদ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, প্রথম এবং দ্বিতীয় আয়াতে কারিমা। কোরআনুল করিমে সূরা মুহাম্মদের সিরিয়াল নাম্বার হচ্ছে 47। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরিচয় সম্পর্কে জানেন তো? তিনি আল্লাহর রসুল, আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজির কথা আসে, তখনই আমাদের দেশে বিভিন্ন ফতোয়া, বিভিন্ন বুদ্ধি, বিভিন্ন মাসলা মাসায়েল বের হয়ে আসে। যেমন আমরা নবীজির নাম মোবারক বলে 2 হাতের নখ একত্রিত করে বৃদ্ধাঙ্গুলির নখে চুমু দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে মাসেহ করলাম। এটা আমাদের এমপি মহোদয় করলেন, আমি করলাম, উপস্থিত আমাদের উলামায়ে কেরাম করলেন, কিন্তু আমি লক্ষ্য করলাম যে আপনাদের মধ্যে অনেকে করলেন না। যারা করেন নাই আমি ধরে নিয়েছি, বুঝতে পেরেছি যে আপনাদের হয়তো দলিল জানা নাই, অথবা
যারা করেন নাই তারা হয়তো মনে করেন এটা গুনাহের কাজ, বেদাত। কারণ আমাদের দেশে ইবাদতের পক্ষে ওয়াজ করার আলেমের সংখ্যা খুব কমে গেছে, ইবাদত ছাড়ার পক্ষে ওয়াজ করেন না আলেমের সংখ্যা বেড়ে গেছে, ঠিক কিনা? এই যে একটা ইবাদত, এটার বিরোধিতা করেন না হুজুর পাইবেন। নামাজের পরে মোনাজাত, এটার বিরোধিতা করেন না হুজুর পাইবেন। 20 রাকাত তারাবির নামাজ, এটার বিরোধিতা করেন না হুজুর পাইবেন। 3 রাকাত বিতিরের নামাজ, এটার বিরোধিতা করেন না হুজুর পাইবেন। জানাজার পরের দোয়া, এটার বিরোধিতা করেন না হুজুর পাইবেন। তো হুজুররা খালি ঘুরে ঘুরে এইটা নাই ওইটা নাই ওইটা নাই, এই বেদাত এই বেদাত এই বেদাত এই বেদাত চিৎকার দিয়া দিয়া ইবাদত বন্দেগী বন্ধ করে দিতেছে। যে তো আছেটা কি? আফসোস লাগে এমপি সাহেব, জীবন ভরা বাপদাদা মুরব্বী 14 গোষ্ঠী নামাজ পড়লো, বিতিরের নামাজ 3 রাকাত। শাহজালাল বাবা এদেশে সুরমা নদী পাড়ি দিয়ে ইসলাম নিয়ে আসলেন। শাহজালাল বাবার বক্তব্য বিতিরের নামাজ 3 রাকাত। আর এখন কইতে না জানি হুজুর আইছে বিমানে ছয়টা, হুজুররা কয় বিতিরের নামাজ বেলে 1 রাকাত। তারার জন্য বিমান আছে, কিন্তু মনে হয় তাদের ভিতরে ঈমান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম মোবারক শুনে পড়ে কিংবা বলে কেউ যদি দুরূদ শরীফ পড়ে নখে চুমু দিয়ে চোখে মাসেহ করে, নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন তার 2টা উপকার হবে। নাম্বার 1, ওই ব্যক্তির চোখে কোনো রোগ বিমার আল্লাহ তাআলা দিবে না, যদি হয় খুব দ্রুত শিফা দান করে দিবেন। সুবহান। মৃত্যুর পূর্ব পর্যন্ত তার চোখের জ্যোতি কমবে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত, নবী বলেছেন এই আমল যে ব্যক্তি সারা জীবন করবে, হাসরের ময়দান থেকে আমি নবীজি হাতে ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। হুজুর হাদিসটা যে বললেন, ফজিলত যে বললেন, দলিল কোথায়? তাফসিরে জালালাইন শরীফ ভালো করে খেয়াল করেন। প্যান্ডেলের ভিতরে যারা আছেন আপনারাও ভালো করে খেয়াল করেন, বাইরে যারা কান পেতে আছেন আপনারাও ভালো করে খেয়াল করেন, নোট করেন, কাগজ কলম লইয়া লেখেন। তাফসিরে জালালাইন শরীফে সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত আমরা মোটামুটি সবাই জানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এই সাল্লু শব্দের 13 নাম্বার হাসিয়া। তাফসিরে জালালাইন শরীফে সাল্লু শব্দের 13 নাম্বার ব্যাখ্যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমল করেছেন, এই বিষয়ের হাদিস ফজিলত সহকারে পাওয়া যায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এটা করা কি বেদাত না ইবাদত? ফজিলত আছে নাকি নাই? তাহলে যে ব্যক্তি বলে বেদাত, ওই ব্যক্তির বক্তব্য আর শোনা যাবে না, তার কথা মানা যাবে না। নবী আগে না হুজুর আগে? বলেন নবী আগে না মুফতি সাহেব আগে? আমার কবরে কি আমার নাজাতের দরকার না হুজুরের দল দরকার? নাজাত যদি পাইতে হয় নবীর পক্ষে থাকতে হবে। নবী ছাড়া কবরে নাজাত মিলবে না, নবী ছাড়া হাসর থেকে কেউ জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? ওই নবী রহমাতুল লিল আলামিনের নাম মোবারক দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 47 নম্বর সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছেন। সবাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এখন আপনাদের এই বেগমগঞ্জে কেউ কি আছে যারা বলে নবী তাদের মতো? এমন বলে নাকি? এমন মানুষ আছে? যে ব্যক্তি বলবে নবী তার মতো বা সে নবীর মতো, তার কাছে আমার প্রশ্ন, আল্লাহ নবীজির নামে কোরআন শরীফে সূরা নাজিল করছে, তোমার নামের সূরার নাম্বারটা হইল ঠিক কিনা বলেন?
কেউ যদি বলে নবী তার মতো, তাইলে তার কাছে আমার প্রশ্ন, আমার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর দরবার থেকে 30 পারা কোরআন শরীফ নিয়ে আসছেন, তো তুমিও আসমানি কিতাব দুই একটা আনসনি আইনা থাকলে আমরারে দেখাও। যদি তোমার কাছে আসমানি কিতাব নাজিল হয়ে নাই থাকে, তাইলে নবী তোমার মতো না, তুমি নবীর মতো না। আর তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিসে মোবারকে আমার নবী নিজে বলেছেন, আদম নবীর মতো আমি না, ইব্রাহিম নবীর মতো আমি না, ঈসা নবীর মতো আমি না, মুসা নবীর মতো আমি না। আলা, খবরদার, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব, আমি কারো মতো না, কেউ আমার মতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসে মোবারকে বহুবার বহু জায়গায় দলিল পাওয়া যায়। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আইয়ুকুম মিসলি, আয়েশা আমার মতন তোমরা কেউ আসোনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 হাত জোড় করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ নাই, আপনার মতো কেউ হতেই পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন, ইয়া আবা বকর আইয়ুকুম মিসলি, হে আবু বকর আমার মতো তোমাদের মধ্যে কেউ আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত জোড় করে বলেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কেউ আপনার সমতুল্য নই, আমরা সব আপনার গোলাম, গোলামে রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের রাসূলের গোলাম কইলে অনেকে শিরক কয়। আপনাদের এলাকাতে আছে নাকি? তো যদি কেউ শিরক বলে, সূরা নিসার 80 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যা দাও আমারে। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি রাসূলের গোলাম হয়েছে, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তির আমি আল্লাহর গোলামি করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে রাসূলের গোলাম হয়েছে ওই ব্যক্তির আল্লাহর গোলামি করা হয়ে গেছে। বক্তব্যটা কার? কোরআন শরীফের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা, আয়াত নাম্বার 80। এবার বলেন, নবীর গোলাম বললে যারা শিরিকের ফতোয়া দেয়, এরা কি আলেম না জাহেল? শিক্ষিত না মূর্খ? হয়তো মূর্খ, নয়তো ইহুদিদের দালাল। যদি বলে হ আমরা এই আয়াত পড়ছি, তাইলে এই আয়াত পড়লে তুমি কি করে এখানে শিরিকের ফতোয়া লাগাও? তোমার শিরিকের ফতোয়া তো বান্দার বিরুদ্ধে যায় না, স্বয়ং আল্লাহর বিরুদ্ধে যায়। আল্লাহ নিজে বলছেন, যে নবীর গোলামি করেছে তার আমি আল্লাহর গোলামি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শিরিক আর বেদাত লইয়া ফালাফালি সিফা সাফাত করো কা? আমগো সামনে আইতে পারো না? এখানে ওখানে চিৎকার করো কেন? 7 তারিখে গেছিলাম নাটোর গেছি, পরে হেতারা কওমিয়ালারা একেবারে মাদ্রাসা টাদ্রাসা হুজুর মুজুর যা আছে সব আইয়া ধরছে, বইছে আচ্ছা মতন দলিলের দোলাই খাইছে। একবার বয়া রুমের ভিতরে বয়ানের সময় দোলাই খাইয়া শেষে স্টেজ থেকে পালায় গেছে। দল বল যা কয়টা ছিল নিয়ে পালায় গেছে। এই তো বাহাসের ডাক দিয়া ময়দানে তোমাদেরকে পাওয়া যায় না। চিৎকার দিবা যখন বাহাস এই কাছাকাছি আইব, তখন কইব থাক আমনগোটা আপনারা মানেন, আমগোটা আমরা মানি। সোরের দল হগল। আল্লাহ হেদায়েত নসিব করুক। জোরে বলেন আমিন। মুসলমান, আমি এতগুলো কথা বললাম তার কারণ হলো সূরাটার নাম হলো সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরায় আমার আল্লাহ আমার নবীজির নাম মোবারকে সূরা নাজিল করে শুরুতেই আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু, নবী গো বিশ্ববাসীর জানাইয়া দেন, যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে, আমি আল্লাহর ওয়াহদানিয়তকে যারা অস্বীকার করেছে, আমি রব সবার খালিক, সবার মালিক, সবার রিজিক দাতা,
এই বিষয়ে যারা অস্বীকার করেছে, আপনি নবী রহমাতুল্লিল আলামিন, আমি আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ, রসুল্লাহ, নূরুল্লাহ, এই কথা যারা অস্বীকার করেছে, হুজুর আপনি যে দ্বীনে ইসলাম নিয়ে এসেছেন, ওই সত্য ধর্ম দ্বীনে ইসলামকে যারা অস্বীকার করেছে, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং তাদের মধ্যে কিংবা তাদের বাহিরে যারা আমি আল্লাহর পথে মানুষকে আসার রাস্তায় বাধা সৃষ্টি করে, আমি আল্লাহর পথে মানুষকে আসার পথে যারা বাধা সৃষ্টি করে, ইসলাম গ্রহণ করার জন্য যারা আসতে চায় তাদেরকে যারা বাধা সৃষ্টি করে, দ্বীনের কথা শোনার জন্য যারা আসতে চায় তাদেরকে যারা বাধা বিঘ্নতা সৃষ্টি করে, আমি আল্লাহর পথে মানুষ চলার জন্য আসবে এই পরিস্থিতি থেকে মানুষকে ফিরে রাখতে যারা হটকারিতা করে, চালাকি করে, মানুষকে ডিস্টার্ব করে, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে জানায়া দেন আদাল্লা আমালাহুম, যারা কুফরি করবে এবং আমি আল্লাহর পথে মানুষকে আসার জন্য বাধা সৃষ্টি করবে, আমি আল্লাহর ঘোষণা হলো আদাল্লা আমালাহুম, ওই মানুষগুলার সারা জীবনে যত নেক আমলই করুক না কেন, এই দুইটা কাজের যে কোনো একটা কাজ তার চরিত্রে প্রকাশ পাওয়া মাত্র আমি আল্লাহ তার জীবনের সমস্ত আমলগুলি ধ্বংস করে দেই। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। যারা কুফরি করে তাদের আমল বরবাদ, আমল শেষ। যারা আল্লাহর রাস্তায় মানুষকে আসার জন্য বাধা দেয় তাদের আমল বরবাদ, আমল শেষ। ঘোষণা কার? বলতে হবে কার? কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন। এবার আসেন কুফরি করনেওয়ালা যারা ইসলাম ধর্মকে মানে না, তারা তো মার্কা মারা কাফের, তাদের কথা বাদ। কিন্তু আমরা মুসলমানদের মধ্যে কিছু মানুষ আছে যারা টুপিও মাথায় দেয়, পাগড়িও বাঁধে, জুব্বা পরে, মসজিদে খুতবাও দেয়, আবার তার বক্তব্য শুনলে, তার চালচলন দেখলে, তার আকীদার কথা জানতে পারলে মনে হয় এটা মুসলমান পরিচয়ে কাফেরের থেকেও জঘন্য, তার পরিচয় হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? এমন মানুষ আসেনি? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আমার নবীজিকে নূর মোবারক দিয়ে নূর নবীজি বানিয়েছেন কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। নবীজি কি আমার মতো? আমি কি নবীর মতো? কেউ কি নবীর মতো? আরে আমি তো উম্মত, তিনি হলেন রাসূলুল্লাহ। আমি উম্মত, তিনি রাসূলুল্লাহ। উম্মত কখনো নবীর কাতারে যাইতে পারে না, নবী কখনো উম্মতের কাতারে আসে না। নবীরা নবীদের মর্যাদায়, উম্মতেরা উম্মতের মর্যাদায়। নবীদের মর্যাদা সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ। উম্মতের মর্যাদা নবীদের মর্যাদার সমতুল্য নয়। অতএব যে ব্যক্তি নবীকে নিজের মতো বলো, আমি বলবো তুমি মূর্খতার মধ্যে ডুবে আছো। কথা বলেন ঠিক কিনা? ওই ভদ্রলোক আবার দলিল দিবেন, সূরা কাহাফের 110 নম্বর আয়াত দিয়া দলিল দিবে। সূরা কাহাফ 110 নম্বর আয়াত দিয়া দলিল দিয়া কইব, হুজুর আল্লাহ তো কইছে নবী আমাগো মতো, নবীজিরে বলতে বলছেন, তাইলে আমাদের কি দোষ? আমরা তো নবীরে আমার মতন কইছি। নাউযু বিল্লাহি মিন যালিক। ও মুসলমান, বাইরে যাইব নাকি?
আমি কোরআন হাদিস থেকে কথা কম, আমার ডিস্টার্ব করতে পারতেন না। এই স্টেজে আর কেউ উঠবেন? উঠলে উঠে আসেন। আর স্টেজ থেকে কেউ নামবেন? এখনই নেমে যান। আপনাকে মাঝখান থেকে কেউ উঠবেন? কদ্দুর পরে, আধা ঘন্টা পরে প্রস্রাব ধরবো বা দরকার হইব উঠার, এমন কেউ আছেননি? এখনই উঠা সাইডে গিয়া বন, যখন মন চাই যাইন গা। আর এখানে যারা আছেন নড়াচড়া করেন না। এই কি এখানে এদেরকে টানাটানি করতেছে কেন? আচ্ছা, নাড়াচাড়া করো না, চুপ করে তুমি বইতো। এই থাক, ছেড়ে দাও, ছেড়ে দাও। জায়গায় পড়ো, জায়গায় পড়ো। একদম এই পাশে যারা চেয়ারে বসছেন, আল্লাহর রাস্তায় কেউ নড়বেন না, সরবেন না, একদম রোবটের মতো থাকবেন। কারণ আপনারা নড়লে সবার মনোযোগ নষ্ট হয়ে যাব। স্টেজে যারা আছেন উঠা বসা বন্ধ। শুধু এমপি সাহেব ছাড়া আর কেউ উঠবো না। এমপি সাহেবের দরকার, ওনার তো গুরুত্বপূর্ণ মানুষ, যে কোনো সময় দরকার হইতে পারে উঠার। কিন্তু অন্য যারা আছেন একদম রোবটের মতো বই থাকবেন। খবরদার, আমার মাহফিলও কিন্তু আইন যায়, বন যায়, লাগলে হুইয়া পড়ন যায়, কিন্তু উঠিয়া যাওয়ান যায় না। লাগলে হুইটা থাকতে পারবেন, কিন্তু উঠতে যাইতে পারবেন না। মুআজ্জাজ মুকাররম, আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলছি, শোনেন। জীবনে হয়তো এমন কোনো ধারণা থাকতে পারে যেটা সারা জীবন ধারণা রাখছেন একরকম, কিন্তু কোরআন শরীফ খুললে দেখবেন পাল্টাই গেছে। হইতে পারে কি পারে না? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যদি সূরা কাহাফের 110 নম্বর আয়াত আমাদের দেশের আলেম ওলামারা দিয়ে আমাদেরকে বলে নবী বেলে হেগমতন, জোরে কন্যা নাউজুবিল্লাহ। সূরা কাহাফের 110 নম্বর আয়াতের বক্তব্য যখন তারা দেয়, তারা জালিয়াতি করে, তারা চুরি করে, আমি প্রমাণ কইরা দেই। কষ্ট পাইতেছেন আপনারা? তারা চোর, তারা জাতীয় চোর। যারা বলে নবী আমার মতো, এরা কোরআনের আয়াত চোর। ঠিক কিনা বলেন? কোরআনের আয়াত চোর, প্রমাণ করে দেই। দেখেন সূরা কাহাফের 110 নম্বর আয়াতে কারিমায়, এমপি মহোদয় আমার ভাই, 110 নম্বর আয়াতে কারিমায় রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এটা কিন্তু পুরো আয়াত না, আয়াতের প্রথম দিকের একটু অংশ। যারা নাকি নবীকে তাদের মতো কয়, এইখান থেকে তারা দলিল দেয়। আল্লাহ বলছেন, কুল, নবী গো আপনি বলেন, ইন্নামা, নিশ্চয় আমি, আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা নিশ্চয়ই, আনা আমি, বাশারুন বাশার, মিসলুকুম তোমাদের মতো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নবীজিকে বলতেছেন, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, আমি তোমাদের মতো বাশার, আমি তোমাদের মতো বাশার। সুবহানাল্লাহ। আমাদের মতো কি? গোটা কোরআন শরীফের কোন জায়গায় আমরা সাধারণ পর্যায়ের উম্মত মানুষ যারা আছি, আমাদেরকে কোন জায়গায় আমার আল্লাহ বাশার কয় নাই। সুবহানাল্লাহ। আমাদেরকে বাশার বলেন নাই। আমাদের নামে আমার আল্লাহ গোটা মানব জাতির নামে কোরআন শরীফে একটা সূরা নাজিল করছেন। সূরাটার নাম দিছে আল্লাহ সূরাতুল ইনসান। ইনসান মানব জাতি। কোরআন শরীফ আর একটা সূরা আছে, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ এখানে মানুষের নাস বলেছেন, সূরা নাজিল করেছেন মানব জাতির নামে। ওই সূরার মধ্যে আমার আল্লাহ সূরার নাম দিলেন সূরাতুল ইনসান। ইনসান অর্থ মানব জাতি। আমাদেরকে বাশার বলে না, নবীজিরে আমার আল্লাহ ইনসান বলে না। সুবহানাল্লাহ। নবীদের কাউকে আমার আল্লাহ ইনসান বলে নাই, কোন নবীরে আমার আল্লাহ ইনসান বলেন নাই।
কিন্তু আমাদের কি আমার আল্লাহ বাশার বলেন নাই? তাইলে বোঝা গেল ইনসান আর বাশার এক জিনিস না। ইনসান আর বাশার এক জিনিস না। বাশার কারে কয়? যেটা দেখতে মানুষের মতো, দেখতে সুরাতে যেটা মানুষের মতো, ওইটারে আল্লাহ কইছে হুজুর আপনি বলেন আমি বাশার, তোমাদের মতো বাশার, দেখতে মানব গঠন, দেখতে তোমাদের মতো, হাকিকতে তোমাদের মতো না, হাকিকতে তোমাদের মতো না, হাকিকতে তোমাদের মতো না। নবী গো নবী, আপনি দেখতে আমাদের মতো বাশার, আপনার হাকিকত কি? সূরা মাইদার 15 নম্বর আয়াত খুললে পাওয়া যায়। আমার নবীজি রহমাতুল লিল আলামিনের হাকিকতের পরিচয় আমার আল্লাহ বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে। আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। শুভেচ্ছার স্বাগতম, লক্ষ্মীপুরীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাইতুল সালাম দরবার শরীফের ফিসা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হযরত মাওলানা নাসির উদ্দিন ফিসা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, গাউসুল আজম আবু তাহের সিস্তি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, গাউসুল আজম আবু তাহের সিস্তি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মির্জা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, এমপি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, এমপি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সবাই বলেন মারহাবা। হুজুর এটা তো ভালো আছে। সামনে চলে আসেন না। সবাই বলেন মারহাবা। মাহফিল স্বয়ং সম্পূর্ণ। সভাপতি মহোদয় আছে, প্রধান অতিথি মহোদয় আছেন, এবং আজকের মাহফিলে যিনি মোনাজাত পরিচালনা করবেন উনিও আগমন করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, সব দিক থেকে বরকতে পরিপূর্ণ। আল্লাহ তাআলা এই বরকতি মজলিস কবুল করেন। জোরে কন্যা আমিন। আমরা কি আলোচনা করতাম না ছেড়ে দিব? অনেক লম্বা কথা হইব কিন্তু, তাইলে আপনাকে ধৈর্য লাগবে, অনেক লম্বা কথা হবে। অসুবিধা নাই তো? ধৈর্য হবে তো? তাইলে বসেন, অনেক কথা আছে। এমপি মহোদয় বলছেন 11:30 বেজে গেছে প্রায়, মানুষজনের অতটা ধৈর্য হবে না, আমারও শেষ করে দেওয়া উচিত বোধহয়। আপনারা কি থাকবেন না? এমপি মহোদয়ের মনে আগে আশ্বাস যোগান, আপনারা কি থাকবেন? আপনারা যদি থাকেন এমপি মহোদয়ের কোনো অসুবিধা নাই, আমারও কোনো অসুবিধা নাই। এমপি মহোদয়ের এলাকার মানুষ যদি কোরআনমুখী, সুন্নামুখী, ইসলামমুখী হয়, তাহলে শান্তিপ্রিয় এলাকা প্রতিষ্ঠা করতে সহজ হবে, ঠিক না? আর ওনারে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে, একজন এমপি সাহেব, সংসদ সদস্য এইভাবে মাহফিল এসে কোথাও বয়ে থাকতে আমি দেই নাই। আসেন, আইসা 2-4-5 মিনিট কথা বলে চলে যান। কিন্তু ওনার মতো মানুষ, বিদ্যুৎ চলে গেছেন, দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, এখনো পর্যন্ত বসে আছেন, শুনতেছেন, আবার আপনাও কথা চিন্তা করে আপনাকেও কষ্ট হইব যে হুজুর 11:30 বাজে গেছে, তার আর কষ্ট হইব। দেখছেন? হ্যাঁ, এখন আপনারা যে কোরআন হাদিসের কথা আসলে শুনবেন, এটা অনেকের ভালো লাগবে, অনেকের মন্দ লাগবে। আমি কি বলতাম এটা যদি আমার বিরুদ্ধে যায় তাও বলতে হবে, আমার পক্ষে গেলেও বলতে হইব, ঠিক কিনা বলেন? এবার কার উপরে পড়বো না পড়বো দেখার সময়, কারণ কথাগুলো কার? বক্তব্য কার? আমার নিজস্ব কোনো বক্তব্য নাই, আমি শুধু শুনে দিচ্ছি যে আল্লাহ এই বলেছেন, ঠিক কিনা বলেন? তো
তো বলছিলাম সূরা কাহাফের 110 নম্বর আয়াতে কারিমার দলিল যারা দেয়, আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, দেখতে তোমাদের মতো, সূরাতে দেখতে তোমাদের মতো। তাইলে নবীজি হাকিকতে কি? সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাকিকতে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হাকিকতে আমার হাবিব হলো আমি আল্লাহর পক্ষ থেকে নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন যে কোরআন শরীফের আয়াত চোর তাদেরকে বলেছি, তারা বলবে আমাদেরকে তোহমত দিয়েছে। আমরা এটাও খণ্ডন করে দেই, যে ব্যক্তি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়া নবীজিরে তার মতো বলে, এই আয়াতের এই অংশের পরের অংশই নবীর সাথে আমার পার্থক্যের কথা আল্লাহ নিজে বক্তব্য দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত বলেন হাবিব ও গো রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে বলে দেন আমি দেখতে তোমাদের মতো সূরতে বাশার, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ, আমি নবীর কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর কাছে ওহী আসে, আমাদের কারো কাছে ওহী আসে না। নবীজির কাছে ওহী আসে, আমাদের কারো কাছে ওহী আসে না। তাহলে নবী আর আমার মধ্যে পার্থক্য আসেনি? আছে। এ তো সাধারণ কথা। এই সূরের দলেরা, নবীর দুশমনেরা, তারাই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কয়া কয়ে দেখছেন আল্লাহ নিজে নবীর শিখিয়ে দিছে, বলেন আমি তোমাদের মতো বাশার। পরের অংশ যদি কয় সান্দু দরা খায়া যাইব, ঠিক কিনা বলেন? পরের অংশটা কইলেই দরা খায়া যাইব। আল্লাহ কয় হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ, আল্লাহর পক্ষ থেকে আমি নবীর উপর ওহী নাজিল হয়, তোমাদের কারো কাছে ওহী আসে না। নবীর কাছে ওহী আসে, আমাদের কারো কাছে ওহী আসে না। তার মানে নবী আমার মতো না, আমি নবীর মতো না। নবী আল্লাহর পছন্দের মনোনীত রাসূল, যার কাছে আল্লাহ নিজের কথাগুলি গোপনে গোপনে কয়। ওই গোপনে গোপনে আল্লাহর বলা কথাগুলো থেকে যেইটুকু আমাদের সামনে প্রকাশ করা দরকার, এইটুকু আল্লাহর নির্দেশে আমার নবীজি আমাদের সামনে প্রকাশ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, এই ভদ্রলোকেরা আরো একটা চুরি করে আরো ফিতনা লাগায়। দলিল দেয় সূরা সাদের 71 নম্বর আয়াত থেকে। আল্লাহ সূরা কাহাফে বললেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। এখন এই ভদ্রলোকেরা কয় আসেন আমরা কোরআন শরীফে তালাশ করি আল্লাহ বাশার কি দিয়া বানাইছে, দলিল খুঁজি। দলিল খুঁজতে গিয়া সূরা সাদের 71 নম্বর আয়াতের এখানেও চুরি করে, জালিয়াতি করে। শেষের অংশ কয়, আগের অংশ কয় না, শেষের অংশ বলে, তাও ব্যাখ্যার মধ্যে জালিয়াতি করে। বলবেন হুজুর কেমন? সূরা সাদের 71 নম্বর আয়াতে কয় ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, ইন্নী নিশ্চয় আমি খালিকুন সৃষ্টি করেছি। ওই ভাইদের বক্তব্যটা শোনাই আপনাদেরকে। ওই যারা নবীরে আমার মতন বলে তারা এই দলিলটার ব্যাখ্যাটা কি দেয় এটা শোনাই, তারপরে সঠিক ব্যাখ্যাটা শোনাবো, চুরি করছে কোন জায়গায় ধরায় দিব। কি অসুবিধা হইব না? কোরআন জানতে হবে। কার বাস গেল না গেল দেখার সময় নাই, কিন্তু আমাকে বাঁচতে হবে। আমার কবরে কোনো হুজুর যাবে না, আমার কবরে আমাকেই যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার কবরের প্রশ্নের জবাব কোনো মুফতি সাহেব দিব না, আমার প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে। আমার নবীকে দেখে আমাকেই চিনতে হবে, ঠিক কিনা বলেন? নবী সম্পর্কে অনেকে বলে এত এত কথা বলে লাভ কি? কবরে কি নবী নূর নামাডি জিগাইব নি? ও ব্যাক কল এটাই জিগাইব।
মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এটার অর্থ কি? মা কুনতা তাকুলু, তুমি কি বলতে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি তোমাদের মাঝে শিক্ষক হয়ে আগমন করেছিলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা, বিশ্বাস, ধারণা কি ছিল, তুমি তার সম্পর্কে কি বলতা? এবার তুমি কইও, বেলা আমি কইতাম, বেলা নবী আমার মতো, নবী মাটির মানুষ, তোর ফিডায়া তোর বাম পা ছুড়ে লাইব, ঠিক কিনা বলেন? নবী তোর মতন হইলে তাহলে তোর কবরে নবী আসলে, নবী না চিনলে তোর নাজাতের উপায় নাই, বিপদের সীমা থাকতো না মিয়া। সূরা সাদের ৭১ নম্বর আয়াতের শেষের অংশ তারা বলেন, আল্লাহ বলেছেন ইন্নী, নিশ্চয় আমি, খালিকুন, তাদের ব্যাখ্যা হলো সৃষ্টি করেছি, আসল ব্যাখ্যা হবে সৃষ্টি করব। তাদের ব্যাখ্যা হলো সৃষ্টি করেছি, সঠিক ব্যাখ্যা হলো সৃষ্টি করব। বাশারান, তাদের ব্যাখ্যা হলো মানব জাতি, বাশারানের তাদের ব্যাখ্যা হলো মানব জাতি। আর বাশারানের তাফসীর ইবনে আব্বাসে আমার নূর নবীজির ব্যাখ্যা হলো বাশারান মানে একজন বাশার। সুবহানাল্লাহ। কয়জন? কয়জন? তাদের ব্যাখ্যা হলো সমস্ত মানব জাতি। এর ভিতরে আমার নবীও বেলে আছে। আর আমার নবীজিরে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, বাশার বলতে আল্লাহ একজন মানুষ বলছেন, মান হুয়া, কে তিনি, কে তিনি, কার কথা আমার আল্লাহ বললেন? আমার নবীজি জবাব দিলেন, হুয়া আদামু শফিউল্লাহ। এই যে বাশার বলছে আল্লাহ, এই বাশার বলে আদম নবীর কথা আমার আল্লাহ বলেছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাইলে দেখেন আল্লাহ বললেন ইন্নী, নিশ্চয় আমি, খালিকুন, সৃষ্টি করব। হুজুর বললেন সৃষ্টি করেছি। আল্লাহর কথার মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে ব্যাখ্যায় জালিয়াতি করেছে কি করে নাই? আল্লাহর কোরআনে যে ব্যক্তি ব্যাখ্যা জালিয়াতি করে তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন খালিকুন, আমি সৃষ্টি করব। বাশারান, একজন বাশার, মিন তিন, মাটি হইতে, মাটি হইতে, মাটি হইতে, আল্লাহ মাটি হইতে একজন বাশার বানাবে, এই কথা বলছেন। কিন্তু হুজুর বলতেছেন আল্লাহ মাটির থেকে সব মানুষ বানাইছে, এই কথা নাকি এখানে বলেছেন? আহারে, তাফসীর ইবনে আব্বাস খোলেন, তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস। যদি এই আয়াতের যে অংশ তারা দলিল দেয়, এটার যদি সঠিক ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরে, চান্দুরা কট খায়া যাইব। কট খাওয়ান বুঝেননি? দরা খায়া যাইব, দরা খায়া যাইব। এই জন্য বলি তারা কোরআনের আয়াত চোর, দলিল চোর, কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা চোর। এই আয়াতে কারিমার প্রথম অংশ, এই যে কইলাম ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এটা হইল সূরা সাদের ৭১ নম্বর আয়াতের শেষের অংশ। যদি এই আয়াতের প্রথম অংশ বলি তাইলে আরেকটা দরা খাইব। বললা দিমু না পরে দিয়ে হারা কইবা বলে আঙ্গর খালি বইকে গেছে। তারারে বকছি, তুই কোরআন শরীফের আয়াতের অপব্যাখ্যা করস কা? সুরের সুর কইছি, তোর লাগে কা? তুই যদি এদের মধ্যে না থাকস বালা কথা লাগতো না, আর যদি আগে থাকস আজ যাতে তওবা কর, বাকি জীবনে আর কোনোদিন এটার ভিতরে থাকবি না, আল্লাহও মাফ করে দিব, আমাদেরও কোনো অভিযোগ নেই। ঠিক আছে না? কোরআন বুঝো মিয়া, পড়ালেখা করো, খালি লাফাইও না। বাঁশ পাইয়া লাফাইয়া চান্দিনা ছাদ তো উঠতে পারলে মনে করে না ব্যস্ত গেছো গা, ব্যস্ত বহুত দূরে। মুসলমানেরই, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সূরা সাদের ৭১ নম্বর আয়াতের শুরুর অংশ খুঁজেন। শুরুর অংশে আমার আল্লাহ কি বললেন, এবার পুরো আয়াতের ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরি, শোনেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম,
إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين আল্লাহ বলেন ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আপনাদেরকে কোরআন শরীফ আনতে কইছিলাম, যদি বাংলা অনুবাদের একটা কোরআন শরীফ থাকতো এখন খুইলা দেখাইতাম। বাড়িতে যদি বাংলা অনুবাদের কোরআন শরীফ থাকে, সূরা সাদের ৭১ নম্বর আয়াতটা খুলবেন, দেখবেন অনুবাদ লেখার সময়, অর্থটা লেখার সময় ব্র্যাকেট দিছে, প্রথমে ব্র্যাকেটের ভিতরে লেখছে স্মরণ করুন, মনে করুন, খেয়াল করুন। বাংলা অনুবাদের কোরআন শরীফগুলি খুললে দেখবেন সূরা সাদের ৭১ নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যায় শুরু, এই আয়াতে কারিমার অনুবাদ সরল অনুবাদে শুরুতে লেখছে মনে করুন, কেউ লেখছে স্মরণ করুন, কেউ লেখছে খেয়াল করুন, ব্র্যাকেটের ভিতরে লেখছে আরো বিভিন্ন শব্দ লিখেছে, যা দিয়া বুঝায় মনে করেন, মনে করেন, মনে করেন। আল্লাহ কোরআন শরীফে মনে করতো কি আমাদেরকে বলেন না নবীজিকে? মনে করতে কয় কারে? কথা বুঝে না? কোরআন শরীফে মনে করার কথা আল্লাহ বলতেছেন কাকে? কাকে কাকে? বুঝছেন তো? বুঝছেন তো? নবীজিরই আমার আল্লাহ কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, মনে করেন ওই দিনের কথা। তার মানে এই আয়াতে আল্লাহ যেই দিনের ঘটনা বর্ণনা করবেন, ওই দিনের ঘটনা যখন ঘটে তখন ওই জায়গায় আমার নবী হাজির ও নাজির। কথা কোন ঠিক কিনা? নবী যদি উপস্থিত না থাকে, ওই ঘটনা যদি নবীজি নিজের চক্ষু মোবারকে না দেখে, তাইলে তো নবীজিরে বলা যাইতো না, আল্লাহ বলতেন না হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। আল্লাহ যেহেতু কয় হুজুর মনে করেন ওই দিনের কথা, যেমন এমপি মহোদয়, কালকে যদি আপনারা কেউ যায় কোন এমপি মহোদয় মনে আসেনি গতকালকে গাউসিয়া শাহী ময়দানের মাহফিলের কথা, এমপি মহোদয় কইব হ্যাঁ মনে আছে, মনে আছে। কিন্তু যে ব্যক্তি আজকার মাহফিলে ছিল না, কালকা সকালে ঢাকা থেকে আইছে, ওই ব্যক্তির যদি কোন বেলা মনে আসেনি কালকা নকশবন্দি হুজুরের ওয়াজের কথা, হাতে কইব তুই কি কিছু খাইয়াই সত্যি? ঠিক না? যদি কোন কি লিগা তুই দেখলি এই মাত্র আমি ঢাকা থেকে আইলাম, আমি কালকা মাহফিল আসিলাম না, তুই জানোস, তাইলে আমারে কেমনে জিজ্ঞাসা করস মনে আসেনি? আরে আমার মনে করতে না থাকবো, আমি তো আসিলাম ওই না। নবীজিরে আমার আল্লাহ কয় স্মরণ করেন হুজুর ওই দিনের কথা। তার মানে প্রমাণ হয়ে গেল এই আয়াতের সামনে যেই ঘটনার কথা আমার আল্লাহ বলবেন, ওই ঘটনার সময় আমার নবী ওই জায়গায় হাজির ও নাজির। ওই জায়গায় কি ঘটছে আমার নবী দেখেছেন, শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। এমন বুঝা বুঝছে রে, দুনিয়াতে আসার পরেও ওই ঘটনা আমার নবীর মনে আছে আল্লাহর দয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, নবী গো মনে করেন ওই দিনের কথা যখন আমি আল্লাহ আপনার প্রতিপালক, ইজ যখন, ক্বালা আমি বলেছিলাম, রব্বুকা আপনার প্রতিপালক আমি আল্লাহ বলেছিলাম, লিল মালাইকাতি ফেরেশতাদের উদ্দেশ্যে, ফেরেশতাদেরকে যখন আমি আল্লাহ বলেছিলাম ইন্নী, খেয়াল করেন এখন মনোযোগ নষ্ট করেন না, এটা ঈমান পাকা পোক্ত করার সময়, খেয়াল করবেন। আল্লাহ কয় ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, হুজুর মনে করেন ওই দিনের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম। তার মানে আমার আল্লাহ ফেরেশতাদেরকে যখন বলেন আমার নবী তখন সেখানে আছেন নাকি নাই? আমার নবীজি সেই ঘটনা দেখেছেন কি দেখেন নাই? শুনেছেন কি শোনেন নাই? ওই ঘটনা নবী দুনিয়াতে আসার পরেও মনে আছে নাকি নাই? যদি না থাকতো তাইলে তো আল্লাহ কইতো না মনে করেন ওই দিনের কথা। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত বলেন হুজুর মনে করেন যেদিন আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলাম, বলেছিলাম
ইন্নী খালিকুন, নিশ্চয় আমি রব্বুল ইজ্জাত সৃষ্টি করতে চাই, সৃষ্টি করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বাশারান, একজন বাশার, হুয়া আদামু সফিউল্লাহ। তাফসীর ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আদম নবীর কথা আল্লাহ ফেরেশতাদেরকে প্রস্তাব দেয়, বুঝেন, একটু মনোযোগ দেন আল্লাহর ওয়াস্তে। আদম নবীর কথা ফেরেশতাদের সামনে আল্লাহ খালিকুন, আমি আল্লাহ সৃষ্টি করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বাশারান, একজন বাশার, আদম নবীকে মিন তিন, মাটি হইতে। তার মানে আদম নবীকে তখনও আমার আল্লাহ বানাইছে? বুঝলে জবাব দেন, বানাইছে? তখনও বানায়। আদম নবীরে বানাবেন এই সিদ্ধান্ত নিলেন কে? তো যখন আদম নবীরে বানানোর সিদ্ধান্ত ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন, তখন আমার নবী ওই জায়গায় আছে না নাই? এর লিগে তো আল্লাহ কয় স্মরণ করেন ওই দিনের কথা। তাহলে আদম নবীরে বানানোর সিদ্ধান্ত যখন আল্লাহ নিয়া ফেরেশতাদেরকে জানায়, আমার নবী তো তখন অলরেডি নবী ও রাসূল, ঠিক কিনা বলেন? উনি তো তখন সৃষ্টি হওয়া, উনার আল্লাহ বানায় রাখছে তখন, কোরআন প্রমাণ করে। তাহলে তুমি যে বলো নবী আদম সন্তান আর লেগা মাটির সৃষ্টি, ওরা বেকুব। আল্লাহ 5 রকমের মানুষ জমিনে পাঠাইছেন। করকম 1 নম্বরে মাটির মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। 2 নম্বরে মানুষের বাম্পা জড়ের হাড্ডির মানুষ, প্রত্যেক মহিলা মা বোনেরা, বিশেষ করে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। 3 নম্বরে হলো জিবরাইল আমিনের ফু থেকে মানুষ, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। 4 নম্বরে, বিশেষ করে এটা 4 নাম্বার নয়, এটা হবে 1 নাম্বার, সর্বপ্রথম আমার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বানাইছেন আল্লাহর নূর মোবারক দিয়া, জোরে কন্না সুবহানাল্লাহ। আর 5 নম্বরে হইলাম আমরা গুনাহগারেরা, আমাদেরকে বানানোর কথা কুরআনুল কারীমে আল্লাহ 12টা আয়াতে কারিমা নাজিল করেছেন। আমাদের কথা বলতে গিয়া অবশেষে জমহুর উলামায়ে কেরামের মতামত মোতাবেক জানা যায় আমাদেরকে আল্লাহ বানাইছে নুতফা দিয়া, জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা মাটির মানুষ না, আমরা নুতফার সৃষ্টি, নবীজি নূর মোবারকের সৃষ্টি, ঈসা নবী জিবরাইল আমিনের ফুয়ের থেকে সৃষ্টি। এরপরে মা হাওয়া আলাইহিস সালাম সহ সমস্ত নারী জাতি পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি। আর একমাত্র আদম নবী শুধুমাত্র একজন মানুষ যিনি মাটির থেকে সৃষ্টি, আর কাউকে ডাইরেক্ট মাটির মানুষ বলা যাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে দেখেন আদম নবীর বানানোর প্রস্তাব আমার আল্লাহ যখন ফেরেশতাদের সামনে উপস্থাপন করে, তখন সেখানে আমার নবী আছে না নাই? তাহলে ওই আয়াত দিয়া কি আমার নবীরে মাটির মানুষ বানানো যাইব? আরে আগে নবী বানাইছে আল্লাহ, পরে মাটি বানাইছে। আমার নবীর খাতিরে আল্লাহ জমিন বানাইছে, ঠিক কিনা বলেন? নাকি আগে মাটি বানায় পরে নবী বানাইছে? তো নবী আগে বানাইছে না মাটি আগে বানাইছে? কথা বুঝলে জবাব দিবেন। নবী আগে বানাইছেন না মাটি আগে বানাইছে? তো নবী আগে বানাইলে বোঝা গেল নবীজিকে আল্লাহ যখন বানিয়েছেন তখন তো মাটি আসিলই না, মাটি ছিল। তাহলে নবীরে মাটির মানুষ কওয়া যায়? কোন ব্যাক কলে কয় নবী মাটির মানুষ? ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গনবী শাহে মদিনা, ঠিক কিনা? ওরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, ওরে এলেম শিখে শয়তান হইল নবী পাইল না, ঠিক কিনা? কাদিয়ানির বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন হয়, এটা কিন্তু দেওবন্দের প্রোডাক্ট, দেওবন্দ থেকে ডেলিভারি প্রাপ্ত। কারণ
দেওবন্দের হুজুর রেহে বইয়ের ভিতরে লেখছে আখিরি নবীর পরে আরো যদি কোন নবী আইয়ে তাইলে খতমে নবুয়তের মধ্যে কোনো সমস্যা নাই, নবী আইলে আইতেও পারে। আবার নুরুল ইসলাম অলিপুর হিসাব কয়েকদিন আগে কইছে ঈসা নবী দুনিয়াতে আসবে কেন? মরতো আইব। হ্যাঁ, বক্তব্য আমার কাছে আছে তো, মরণের লেগে আইব। কেন মরণের লেগে কেন আসবে? আসমানও বেলে মরণের জায়গা নাই। তো ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশি ফু দিব, আসমানের ফেরেশতা কি অলিপুরির বাইতাইয়া মরবো? আসমানও ফেরেশতার কি ইন্তেকাল হবে না? কিয়ামত যেদিন সংগঠিত হবে সেদিন সব ফেরেশতাদের ইন্তেকাল হবে কি হবে না? তো তারা এটা কিতা কইলো কিতা? ঈসা নবী বেলা আইব দুনিয়াত মরতো। ঈসা নবী কি মরতে আসবে না আখিরি নবীর উম্মতের মর্যাদা পেতে আসবে? আখিরি নবীর উম্মতের মর্যাদা পাওয়ার জন্য আসবে। এই ধরনের গালগপ্প ভুল ভুয়া বক্তব্য দিয়া মুসলমানের ঈমান খায়া যাইতেছে তারা, ঠিক কিনা বলেন? এদের ব্যাপারে আমাদের সজাগ হওয়া দরকার। আমি নাম কইছি, অহন কইব আপনি গীবত কইছেন। ঈসা নবী একজন নবী সম্পর্কে তোমার হুজুর এত বড় মিথ্যাচার করলো, সেই ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই, দেখার সময় নাই, তুমি আইসা আমারে কইতা গীবত করছে। বেটা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন ব্যক্তির বিরুদ্ধে কথা বললে গীবত হয় না, হয় না, হয় না। তার মধ্যে এক নাম্বার হইল যেটা বদ মাযহাবী, এক নাম্বার যেটা বদ মাযহাবী, এটার বিরুদ্ধে কথা কইলে, এই বদ মাযহাবের বিরুদ্ধে কথা বললে কখনোই গীবত হয় না। আগে গীবতের সংজ্ঞা জানবে না। তোমরা মুসলমানের ঈমান নষ্ট করে দিবা, মুসলমান সমাজে কুন্দল লাগাইয়া দিবা, মানুষের অন্তর থেকে নবীর মহাব্বত তাড়া দেওয়ার জন্য তোমরা পায়তারা করবা। আর আমরা তোমাদের বিরুদ্ধে কইলে আমরা গীবত করছি, ফকিন্নির ফোলা তোর বাড়ি কই? মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সূরা কাহফের 110 নম্বর আয়াতের প্রথম অর্ধেক, তাও অর্ধেক না, অনেক কম বলে আমার নবীরে তাদের মতো বলে। সূরা সাদের 71 নম্বর আয়াতের শেষের অংশ কইয়া আমার নবীরে মাটির মানুষ বানাইতে চায়। কিন্তু দুই আয়াতের হাকিকি ব্যাখ্যা, হাকিকি বিশ্লেষণ যদি জাতির সামনে তুলে ধরা হয়, প্রমাণ হইয়া যাবে তারা কোরআনের আয়াত চোর, ব্যাখ্যা চোর, ঠিক কিনা? ওই নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, আল্লাযীনা কাফারু, নবী গো যারা কুফরি করেছে। কুফরি কারে কয়? কোরআনের আয়াত অস্বীকার করা কুফরি, নবীজিকে অস্বীকার করা কুফরি, নবীজির কোন শানমানকে অস্বীকার করা কুফরি, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত অস্বীকার করা কুফরি, আল্লাহ পাকের তাওহীদ অস্বীকার করা কুফরি। পূর্বের সমস্ত নবী রাসূলদের কোন একজনকেও কেউ যদি অস্বীকার করা কুফরি। পূর্বের নবী রাসূলদের উপরে যে 103 খানা, 3 খানা আসমানি কিতাব, 100 খানা সহিফা, যেই কিতাবগুলো নাজিল হয়েছে, এগুলোর একটার একটা আয়াত, একটা হরফ, একটা হরকত, একটা নুক্তার উপরে কেউ যদি অবিশ্বাস করে, তাই অস্বীকার করে, তাইলে কুফরি, কুফরি, কুফরি। ও বাবা, তাইলে আবারও বিশ্লেষণ করি, কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে, তাইলে সে কুফরি করলো। কোরআনের একটা আয়াতকে কেউ যদি অপব্যাখ্যা করলো, মন গড়া ব্যাখ্যা জাতির সামনে প্রদর্শন করলো, এটাও কুফরি, কুফরি, কুফরি। তাইলে নবীর শানে আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ। তবে তোমাদের মতো দেখতে হইলেও তোমাদের মাঝে আমার মাঝে অনেক বড় পার্থক্য আছে। প্রথম পার্থক্য হলো আমি নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। প্রমাণ হইয়া গেল নবী আমার মতো না, আমি নবীর মতো না। সূরা সাদের 71 নম্বর আয়াত, ওরে ব্যাককলের দল, ওই আয়াত তো আমার নবীর শানে নাজিল হয় নাই, ওই আয়াত নাজিল হইছে আদম নবীর সৃষ্টি তত্ত্ব নিয়া, আদম নবীর শানে। আদম নবীর শানে যে আয়াত নাজিল হয়েছে, ওই আয়াত এনে আমার নবীর শানে লাগায়া আমার নবীকে মাটির বানানোর চেষ্টা যারা করো, তোমরা ভুলের মধ্যে আছো, ভুলের মধ্যে আছো, কুফুরির মধ্যে আছো।
খবরদার, তোমাদের মাথায় যত বড় পাগড়ি থাকুক, যত বড় টুপি থাকুক, চেহারায় যত বেশি পরিমাণে দাড়ি থাকুক, গায়ে সুন্নতি যত বড় লিবাস থাকুক না কেন, লাভ নাই, লাভ নাই। আল্লাহ সূরা মুহাম্মাদে 1450 বছর আগে কইয়া দিছেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে আসতে যারা মানুষকে বাধা দেয়। আজকার মাহফিলের বাধা আছিল নি কিছু? কেউ কে আছিল, কেউ কে আছিল না। আচ্ছা, না থাক, এমপি মহোদয় যেন আছেন, আবার বাধা দিব কেডা? হ্যাঁ, তবুও কিন্তু অনেকে চেষ্টা কম করে নাই, আছে না? অনেকে অনেক চেষ্টা করছে। আল্লাহ কয় ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে মানুষকে আসতে যারা বাধা প্রদান করে, আদাল্লা আমালাহুম, সারা জীবন যত আমল করছে মুহূর্তের মধ্যে সব শেষ। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। তাইলে নবীরে যারা আমার মতন কয়, হেরার আমল নামাত কিছু আছে? কিছু আছে? সব শেষ ঘোষণাকার, সব বরবাদ ঘোষণাকার। হয়তো যত বড় মুফতি হোক, কোনো লাভ, কোনো লাভ। আরে তোমার এলেম দিয়ে হবে কি? ইবলিস শয়তানের এলেম তোমার থেকে অনেক বেশি, ঠিক কিনা বলেন? তুমি নামাজ দেখাও, নামাজ ইবাদত দেখাও, আরে তোমার থেকে কত হাজার কোটি গুণ বেশি ইবাদত করছে ইবলিস শয়তানে। কিন্তু সে শয়তান হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে, জান্নাত থেকে চিরতরে বিতাড়িত হয়ে গেছে। কেন? আল্লাহর হুকুম অমান্য করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা? নবীর সাথে বেয়াদবি করলে সব শেষ, সব শেষ। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, যদি আমার নাফরমানি করো, আমি আল্লাহ তোমার জন্য কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দারে, ও বান্দা, আমার সাথে নাফরমানি করছো, যত গুনাহ হইছে, খবরদার আমার রহমত থেকে সইরা যাইস না। যখন তোর রিয়েলাইজ হবে, যখন তোর ভিতরে অনুশোচনা বোধ আসবে যে আমারে যিনি বানাইছে তার দরবারে আমি এত বড় পাপের ভাগীদার, নিজের অনুশোচনা লইয়া আমার দরবারে যদি তওবার জন্য নিজের হাত বাড়াইয়া চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ কয় বান্দা আমি তোরে মাফ করে দিব। কিন্তু নবীর সাথে দুশমনী করলে আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি আমি আল্লাহর দুশমনী করবে, যে ব্যক্তি আমার হাবিবুল্লাহর দুশমনী করবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, আমি আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপর দুনিয়াতে লানত, অভিশাপ, ওয়াল আখিরাহ, আখিরাতেও তার উপর অভিশাপ, তার অভিশপ্ত জিন্দেগি, মরার পরেও তার অভিশপ্ত জীবন। আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি রব্বুল ইজ্জাতের ঘোষণা হলো এটা দুনিয়াতে অভিশাপ পাইব, দুনিয়াতে লাঞ্ছনার ভাগীদার হবে, কবরে উপায় থাকব না, হাসরের ময়দানে কঠিন থেকে কঠিনতর আযাবের সম্মুখীন তাকে হতে হবে, আযাব ভোগ করতে হবে। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। এতক্ষণ তো তাদের ব্যাপারে কইলাম, এইবার আমাকে কথা একটু কই নাকি? দ্বিতীয় নম্বর আয়াত, আলহামদুলিল্লাহ, যাক, দ্বিতীয় নম্বর আয়াত বলার আর চান্স নাই, এমপি মহোদয় দীর্ঘ সময় অপেক্ষা করছেন। 2 নম্বর আয়াতের আচ্ছা সরল অনুবাদটা শুনে দিই, জাস্ট ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ঈমানটা মজবুত রাখেন, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করেছে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সত্য ধর্ম, দিন এবং আসমানি কিতাব নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, এই বিষয়গুলোর উপর যারা ঈমান আনে, আল্লাহ বলেন কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই বিষয়গুলোর উপর ঈমান আনে, তার সারা জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলির সমপরিমাণ নেক আমল তার আমলনামায় দেই,
তার গুনাহগুলি মাফ করে দেই, ওয়া আসলাহা বালাহুম, এবং তার ভবিষ্যৎ পথ চলাকে আমি আল্লাহ উদার, উন্নত, সমুন্নত, সহজ সরল করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটারে যদি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে কথা বলি তাহলে অনেক কথা এখানে আসবে, অনেক কথা এখানে আসবে। সময়েরও অভাব, পরিস্থিতিও গতিক বা বেগতিক। সবার কাছে দোয়া চাই, যদি আবার কখনো নসিবে হয়, সময় সুযোগ হয়, ইনশাআল্লাহুল আজিজ কথা বলবো। একদম জাস্ট 12টা 1 মিনিট। কালকে ওয়াজ শুরু করছি, আজকে ওয়াজ শেষ করছি, তারিখ পাল্টে গেছে। মাশাআল্লাহ। যাক, দোয়া করবেন, দোয়া করবেন নি আমার জন্য? সবাই দোয়া করবেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দোয়া যে করবেন একটা টেস্ট করে লাই নাকি? নোয়াখালীর মানুষ আমাকে কাছের, আমরা চাঁদপুর, আমরা ঘরের দক্ষিণ পাশে জানলা খুলে দিলে আপনাকে এলাকার বাতাস যায়। তো